শিক্ষা ব্যবস্থায় যদি অনেকগুলো ভাগ থাকে তাহলে বৈষম্য বন্ধ হবে না। শিক্ষা ঠিক না হলে কেবল শিক্ষকের দাবি দেওয়া আদায় করে সমস্যার সমাধান হবে না। যদি টোটাল ব্যয়ের 20% শিক্ষা খাতে না যায় তাহলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে না। একসময় আমরা বলতাম একমুখী শিক্ষা চাই, এখন আর একমুখী বলতে সাহস পাই না। আমরা যাদের সঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি সেই পাকিস্তানেও সব শিক্ষাই নিবন্ধিত হয়েছে এবং নিবন্ধিত হয়ে তারা একটা সিস্টেমে আনার চেষ্টা করেছে। ভারতেও মাদ্রাসা তো তারা নিবন্ধন করেছে এবং ওই মাদ্রাসায় পশ্চিমবঙ্গে সেখানে তো হিন্দু ছেলেমেয়েরাও বাড়ির কাছে মাদ্রাসায় পড়াশোনা করে। তো কিন্তু আমরা এটা করতে পারিনি, এতগুলো মুখ রয়ে গেছে। হ্যাঁ, আলিয়া মাদ্রাসায় এখন আছে যেটা খানিকটা তো সেখানে সাধারণ শিক্ষার প্রবেশ ঘটেছে, বিজ্ঞান শিক্ষার প্রবেশ ঘটেছে, কিন্তু কওমি মাদ্রাসায় সেটা ঘটে নাই। তো আমার কাছে একসময় আমরা বলতাম একমুখী শিক্ষা চাই, এখন আর একমুখী বলতে সাহস পাই না। এখন বলি বড় জোর বলতে চাই সমন্বিত শিক্ষা চাই, অর্থাৎ একটা সমন্বয় দরকার। কিন্তু এই সমন্বিত শিক্ষা ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা কি হবে? এবং একটা জাতির মধ্যে যদি অনেকগুলো ভাগ থাকে, শিক্ষা ব্যবস্থায় যদি অনেকগুলো ভাগ থাকে তাহলে বৈষম্য বন্ধ হবে না। রাজপথে ছাত্ররা তো স্লোগান দিয়েছিল, বৈষম্য বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, কিন্তু যেখানে শিক্ষায় বৈষম্য থাকে, শিক্ষায় ভাগ থাকে, সেখানে জাতি বিভক্ত হয়ে যাবে। এক জাতি গড়া, ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ নেশন যে আওয়াজ উঠেছে, সেই ইনক্লুসিভ নেশন, অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা গড়তে পারবো না। তাই আজকে সমস্যা শিক্ষা এবং শিক্ষকের উভয়ের ক্ষেত্রেই। শিক্ষা ঠিক না হলে কেবল শিক্ষকের দাবি দেওয়া আদায় করে সমস্যার সমাধান হবে না। আমার মনে হয় তাই শিক্ষকদেরকে সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থা, একটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের আওয়াজটা তোলা দরকার। এবং যদি এখানে সমন্বিত যুগোপযোগী বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু না করা হয় তাহলে দেশের অগ্রযাত্রা হবে না। এবং শিক্ষক হিসাবে আপনি সম্মানিত হবেন না, অভিভাবক হিসাবেও আমিও সম্মানিত হব না, জাতি সম্মানিত হবে না। অতএব জাতীয় অগ্রযাত্রার জন্য আমাদের শিক্ষার পর সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের এই দক্ষিণ এশিয়ার এই ৬-৭টা দেশের মধ্যে শিক্ষা খাতে আমাদের জিডিপির সবচেয়ে কম ব্যয় করা হয়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সেটা হলো 2কে আমরা ছাড়াতে পারছি না, ঘুরে ফিরে 2-এর মধ্যে আছে। কিন্তু সেখানে ভারতেও সেটা এখন 4, নেপালেও আমাদের চেয়ে বেশি শিক্ষা খাতে ব্যয় হচ্ছে। অতএব আপনি যদি ব্যয় না বাড়ানো যায়, যদি ব্যয়টা জিডিপির 6% না করা যায়, যদি টোটাল ব্যয়ের 20% শিক্ষা খাতে না যায় তাহলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে না। এবং আপনাদের বেতন এর যে বৈষম্য আছে এটাও দূর হবে না। তাহলে বৈষম্য দূর করতে হলে শিক্ষার ব্যয়টা বাড়ানো দরকার। এখানে এক শিক্ষক বন্ধু বলেছেন শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। আমিও মনে করি এটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। এবং শিক্ষায় ব্যয় করলে সেখানে তো অন্য ক্ষেত্রেও দেশের অগ্রযাত্রা হবে, দেশ নিজের পায়ে দাঁড়াবে। শিক্ষায় যদি না দাঁড়াতে পারে এবং দেশের মানুষ যদি শিক্ষার আলোকে আলোকিত না হয় তাহলে অন্ধকার কখনো দূর হবে না।